দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যারা যেখানে এই মুহূর্তে বসে আছেন আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছি সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। দর্শক আজকে কথা হবে একজন গেছে করে মেয়ে কষ্ট করতে দিন যাচ্ছে তার, সে মাদ্রাসা পড়াশোনা করে। এখন আমরা তার সাথে পরিচিত হবো, সে কী সমস্যা নিয়ে আসে, কি অসুবিধা আছে আমরা জানি তার মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রথমত বলবো আপনার নাম কি? আপনার আমার নাম পিয়া। পিয়া। আপনার দেশের বাড়ি কি একটু বলবেন? দেশের বাড়ি মুন্সিগঞ্জ। আচ্ছা আচ্ছা, তো আপনার ফ্যামিলি আপনার কে কে আছে? ভাই ফ্যামিলিতে আমার বাবা নাই, বুঝছেন, মা আছে। আমি মাদ্রাসায় পড়ালেখা করতাম, তো তার বাবাটা মারা গেছে। তার কষ্ট হইতেছে, বুঝছেন, পড়ালেখাটা সমস্যা হইতেছে, পড়ালেখার খরচ চালাইতে পারতেছি না, বুঝছেন। এখন যদি কোনো ভাই আমার দায়িত্বটা নিয়ে, পড়াশোনার দায়িত্বটা নিয়ে, অথবা যদি পড়াশোনা নাও করা, আমার দুটো ডাল ভাতের দায়িত্ব নেয়, যদি সেরকম হয় আমি বিয়ে শাদী করবো, বুঝছেন। আচ্ছা আচ্ছা, তো আপনার এখন বর্তমানে কোনো কাজ টাজ করেন নাকি না পড়াশোনার ভিত্তি আছেন? না ভাই, পড়াশোনার ভিতরে আছি, কিন্তু পাশাপাশি একটু হাতের কাজ শিখতেছি, মেশিনের। আচ্ছা, তো এই পর্যন্ত কোনো আপনি কি বাংলায় পড়াশোনা করছেন বা মাদ্রাসায় পড়তেছেন? বাংলা, আরবি এটা নিয়ে পড়তেছি। আচ্ছা আচ্ছা, আপনি কি পাশাপাশি কি বাচ্চাদের কি পড়াশোনা করান আরবিতে? না, বাচ্চাদের পড়াশোনার সময় তো পাইতেছে না, নিজের পড়াই তো চাপ, তার জন্য বাচ্চাদের পড়ার সময় পাই না। আচ্ছা, তো আপনি এখন চাচ্ছেন কি, মন থেকে বলেন তো, যে আপনি মানুষ পেলে সে যদি আপনার দায়িত্ব ভার নেয় আর পড়াশোনার দায়িত্ব নেয় বা সারা জীবন আপনার তোর সাথে থাকবেন, এরকম প্রশ্ন আসছেন? হ্যাঁ, এরকম যদি আমার দায়িত্ব নেয়, দুমুঠো ডাল ভাতের দায়িত্ব নেয়, ভাই আমার সমস্যা নেই। যদি বয়সও হয়, তার ফ্যামিলিও থাক, আমার সমস্যা নেই, ঠিক আছে। শুধু আমার যদি দায়িত্বটা নিয়ে, আমার পড়াশোনার দায়িত্ব নেয়, আমি আমি গৃহস্থ ঘরের মেয়ে, আমার পড়াশোনা করতে পারতেছি না, বুঝছেন। বাবাটা হঠাৎ করে মারা যাওয়ার পর সব সমস্যা পড়ে গেছে। তো যদি দায়িত্ব নেয় পড়াশোনাটা, তা আমি ওরকম হলে বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দর্শক শুনলেন তো আপনার কথা। সে বলছিলেন যে ভাই আমি অসহায় গরিব, আমি মাদ্রাসা পড়াশোনা করতেছি, আমার পড়াশোনা এখন আমার বাপ মা ছাড়া দিতে পারতেছে না। আমি চাষি যে মনে মানুষ পেলে সে যদি আমার পড়াশোনা দেখতে নেয় বা সারা জীবন আমি চাষে থাকবো, এরকম সে পরিকল্পনা নিয়ে আসছে বা কথা বলবে আপনার সাথে। বা আপনি দেখা যায় অনেক সময় যে আপনার বিদেশে নিয়ে চায় প্রবাসীরা, এরকম আছে। দেখা যায় যে বিয়ে শাদী করছে, বাচ্চা বাচ্চা আছে বা বউ চলে গেছে গা, এরকম যদি আপনার কপালে থাকে বা সমস্যা নাই, আমার যদি বিয়ে শাদী কইরা প্রবাসীও নিয়ে যান, তাতেও রাজি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই সমস্যা নেই, প্রবাসীও যদি নিয়ে যায় বিয়ে শাদী করে, আমি তাতেও রাজি আছি। কেননা তার ফ্যামিলি থাক, আমি তাদের সাথে, আমি তাদের মতন করে চলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আপনার বয়স কত চলতেছে বর্তমানে? বয়স 18 চলতেছে। 18 বছর চলতেছে না? তো এর মধ্যে কোনো আপনার আপনি যে পড়াশোনা করতেছেন বা এর মধ্যে কোনো ছেলে আপনার পছন্দ করে বা ভালোবাসছিল? করে, বুঝেন না, বাবাটা হঠাৎ করে মারা গেছে, টাকা পয়সা যৌতুক চায়, তা আমি তো, আমার বাবা নাই, বুঝছেন, এই যৌতুকের কারণে তো বিয়ে শাদী দিতে পারতেছি না। আচ্ছা, যৌতুক কত চাইছিল? টাকা পরিমাণ কত? লাখ দুয়েক চাইছিল, 2 লক্ষ 2 লাখ টাকা? 2 লক্ষ টাকা চাইছিল, দিতে পারি নাই। এতটা তো আমার পক্ষে সম্ভব না, তাই না? না ভাই, আমার মধ্যবিত্ত লোক, বুঝছেন, বাবা মারা গেছে, দিতে পারিনি। আচ্ছা, এখন যদি কোনো যৌতুকবিহীন কোনো ছেলে পান, দেখা যায় গরিব বা বিদেশে আছে বা দেশে আছে, এরকম ছেলে পেলে বিয়ে করা হয়? হ্যাঁ, এরকম হইলে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম্বারটা দেবেন একটু কষ্ট? হ্যাঁ, আমি নাম্বারটা বলুন তো। 019 019 25 25 0192 0192 52 52 44 44 503 503। আপনার নাম্বার আরেকবার বলুন তো, আরেকবার। 0192 092 52 52 44 44 503 503। আচ্ছা, এবার এক একে বলুন তো। 0192 092 52 52 44 44 503 503। আচ্ছা আচ্ছা, তো দর্শক ভাই, আজকের মধ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনার কাছ থেকে এই আপু তো বললো যে সে আজ গরিব ঘরের মেয়ে, সে পড়াশোনা করে মাদ্রাসা পড়াশোনা করতেছে, এখন তার বাবা নাই, সে জন্য এখন চাচ্ছে যে পড়াশোনা যদি কোনো দায়িত্বভার নেয় কোনো দর্শক ভাই, তাহলে সে বিয়ে বসবে। এটা তার
মত আছে। আর বলছে যে ভাই বাপ মা সবার ভাই বোন সবার আছে, কেউ যদি খারাপ ভাষার কথা না বলে, এটা সে অনুরোধ করছে। আপনারা কেউ খারাপ ভাষার কথা বলবেন না, ফোন দিয়ে ইচ্ছে মতো কথা বলবেন। ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওর ভিতরে, আপনারা যে যখন সহযোগিতা করবেন। এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।